আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকের পর আমরা দেখব যে মাসিক কিস্তি কিভাবে বের করার পদ্ধতি। ঠিক আছে, ধরা যাক আপনি ব্যাংক থেকে বা কোনো এনজিও থেকে আপনি লোন নিচ্ছেন। তো ব্যাংকের শর্ত হলো শতকরা আপনাকে কত দিতে হবে, 5% আপনাকে সুদ দিতে হবে। তাহলে 5 বছরে আপনি প্রতি মাসে পরিশোধ করতে হবে কত টাকা করে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে বের করতে হবে। তো এটা করার জন্য আমরা এটা কিন্তু প্রতি মাসের কত টাকা, প্রতি বছরে কত টাকা করে এখানে পেমেন্ট করতে হবে এটা বের হবে। এখানে আমরা প্রতি মাসেরটা বের করব। ঠিক আছে, তো এখানে আমরা এই ফিগারটা এখানে যেন চলে আসে। তো এটা করার জন্য যোগ এটা দিলে পরে এখানে চলে আসবে। আর এটা প্রতি মাসে করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে নিলাম ভাগ 12। তাহলে প্রতি মাসের কত পার্সেন্ট এখানে চলে আসলো। এবং এখানে যেহেতু বছর দেওয়া আছে, এটাকে মাস করার জন্য আমরা এটাকে 12 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রতি মাসে কত টাকা করে দিব সেটা চলে আসবে। তো আমরা প্রতি বছরের হিসাবটাকে বের করি। তো এখানে ফাংশন হচ্ছে পিএমটি ফাংশন। পিএমটি ফাংশনের মাধ্যমে আমাকে বের করতে হবে। দেখেন প্রথমে রেট, হ্যাঁ এখানে সব লেখাই থাকবে রেট, তারপর হচ্ছে কমা দিলাম, এখানে বছরের কথা বলছে, নিয়ার পার মানে প্রতি মাসে, তার প্রেজেন্ট ভ্যালু যেটা সেটা প্রেজেন্ট ভ্যালু এত। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আপনি ইন্টার দেন। এখানে প্রতি বছরে কত টাকা করে লাগবে সেটা চলে আসছে। ঠিক আছে, এখন প্রতি মাসেরটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, আবার পিএমটি ফাংশনটা আমরা দিলাম, আবার এটা নিলাম, তারপর এটা প্রতি মাসে এত টাকা করে দিতে হবে। ঠিক আছে, সুদ সহ সব কিছু দিয়েই এত টাকা করে আপনাকে প্রতি মাসে, যদি আপনি 20,000 টাকা নেন তাহলে 377 টাকা করে দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা মাস মাস করেছি, এটাকে যদি আপনি উইকলি করেন তাহলে এখানে 12 জায়গাতে আপনাকে কত দিয়ে ভাগ করতে হবে, আপনাকে প্রায় 52 মনে হয়, 52টা সপ্তাহ থাকে, তাহলে 126 টাকা করে লাগছে যদি 5% করে হয়। যা হোক এরকমভাবে। আর এখানেও সুদের হারটা না, এখানে আবার দিতে হবে, 52 করে দিতে হবে, তাহলে এরকম আসতে পারে আমার মনে হয়। তো আপনি 12 দিয়েই আমরা বুঝি। ঠিক আছে, এখানে 12 দিয়েই আমরা করি, প্রতি মাসের হিসাবটা করি। ঠিক আছে, তো আশা করি আপনারা প্রতি মাসের কিস্তি কীভাবে বের করতে হয় সেটা জানতে পারলেন। আর আর আপনারা আরেকটা জিনিস দেখে দিই, সেটা হচ্ছে গোলশিট। ঠিক আছে, গোলশিটের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি। তো গোলশিটের মাধ্যমে এখানে দেখেন যে আপনি কত টাকা, আপনি এরকম হতে পারে যে আপনার 377 টাকা করে প্রতি মাসে আপনি লাগবে, সেখানে আপনি 1,000 টাকা করে আপনি প্রতি মাসে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনি কত অ্যামাউন্ট আপনি নিতে পারবেন। ঠিক আছে, কত অ্যামাউন্ট আপনি কিস্তি নিতে পারবেন, মানে টাকাটা নিতে পারবেন ব্যাংক থেকে। তো এটার জন্য আপনাকে যেটা করা লাগবে, সেখানে ডাটা চলে যাবেন, যাওয়ার পর এই গোল শিখে গেলাম, যাওয়ার পর আপনার এই সেলটাকে করবেন। আর এখানে ভ্যালু আপনি 50,000 টাকা দিয়ে দিলাম। তারপর বাই চেঞ্জিং সেল, হ্যাঁ আপনি এখানে এই সেলটা আমরা চেঞ্জ করে দেব। তারপর ওকে দিলে পারে দেখেন এখানে কিন্তু আমাদের ইটা চলে আসছে, কত টাকা করে আপনি পাবেন সেটা দেখে দিছে। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের মেন ইটা চেঞ্জ করতে হবে, মেন ভ্যালুটা এখানে চেঞ্জ করলে পরে এগুলা সব চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? তো আমাদের গোলশিটের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখলাম।
তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।